কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনায় আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে ধ্বংসাত্মক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া, তাদের কাজও লেখাপড়া, কিন্তু তারা আজকে এই ঢাকার সুনামধন্য টপ 10-এর একটি কলেজ, এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কীভাবে তারা ধ্বংস করলো। আসলে শিক্ষার্থীর সাথে ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচুকরি মহল এখানে এসে আজকে এই ধরনের অপকর্ম করেছে। কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য। তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি, আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ব্যাঙ্কে সার্টিফিকেট, শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে, আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা, এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব, কম্পিউটারের সব প্রায় 100-র উপরে আমার ছিল, এবং সিসি ক্যামেরা আছে আমার 300-র উপরে, এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। এবং টিভি লিফট আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এবং আমার এই 12তলা ভবনের একটা জানালার কাজও নেই, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন। আমি প্রশাসনকে বারবার কথা বলেছি, প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই বলছি, কিন্তু তাৎক্ষণিক সেই সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে বুঝে নিত হয়তো এটা সামাল দেওয়া যেত। কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয়, এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক, কোনো জাতি এটা চায় না, এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজ, একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে, মারামারি পালাপালি। এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি হয়ে যাচ্ছে, উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচুকরি মহল এই ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ পড়াশোনা সহ আজকে বিকাল 4টায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের। কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরেও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতঙ্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযোগ্য চালায়। এবং আমার যে শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, আমরা এখন আমাদের গণনা আমরা করতে পারি নাই, প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে। এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে, আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, তাদের শরীরে এখনও দেখেন রক্তের দাগ রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এটি একটি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক, এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্যদিকে চলে যাবে, এটা আমার মনে হচ্ছে। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব, মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের সকলকে, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং কোনো কলেজেই যেন কোনো শিক্ষার্থী কলেজের উপর আক্রমণ না করে, এটা কারো কাম্য নয়, কোনো শিক্ষকের কাম্য নয়, ছাত্রেরও কাম্য নয়, এবং দেশের কারো কাম্য নয়। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি।